বেশ, এবার আমি চলে যাচ্ছি। যেও না যেও না বলো যেও না কি বন্ধু? কইব মনের শোনো যুবরাজ, এই কাছে এসো যুবরাজ। হে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে মালা, আমি যে তোমার গলায় আমার এই হৃদয়ের মালাখানি আমি তোমাকে পরিয়ে দিলাম। মালা সত্যই মালা, তুমি আমার গলায় মালা পরিয়ে দিলে। তার মানে একেবারে চিনি ভরায় দুষ্ট দুষ্ট। আমি বলছিলাম হুজুর, শিকার হাত ছাড়া হয়ে যাবে কিন্তু এখন তো দেখছি একেবারে আসল শিকার এসে আপনার হাতে ধরা দিয়েছে। হুজুর মুল্লুকা বলবেন না হুজুর, আমার নাম হচ্ছে মুল্লুকা। তোমার ওই হেয়ালি না করে এখানে কেন এসেছো তাই তুমি জোরে জোরে বলো। হুজুর ওই মালা ছিঁড়িয়ে ফেলেন হুজুর। কে কি হলো তোর? হুজুর আমার নয়, মানে আপনার। আজকে আমি দূর থেকে লক্ষ্য করেছি আপনাদের সেনাপতি রাবণ বেটা। সেনাপতি? সেনাপতি রাবণ সে কোথায়? হয়তো কোথায় আত্মগোপন করে এসেছে। হুজুর দেরি করবেন না হুজুর, মালাটা খুলে ফেলবেন। এই মালাটা তোর কাছে রাখ, এই মালাটা কোনো হারায় না। এবার চলুন হুজুর, এখান থেকে কেটে পড়ি। যুবরাজ এখানে আর আমি কে ছাড়াবান করে খুঁজে আসছি। বলুন কি সংবাদ সেনাপতি মশাই? মহারাজের আদেশ, এই মুহূর্তে আপনাকে আমার সাথে রাজমহলে ফিরে যেতে হবে। তিনি আপনার জন্য খুব চিন্তিত।
পিতা আমার জন্য খুব চিন্তিত। হ্যাঁ। চিন্তিত। আপনি যান হুজুর, আমি ওই বাসুদেব বেটার কাছে আপনি আপনি যান হুজুর, আমি আমি বাসন দিয়ে পাঠিয়ে দিচ্ছি। খবরটা দিয়ে আসি। কে তোমার অভিযোগ? আমার অভিযোগ যুবরাজ বিজয় কুমারের বিরুদ্ধে মহারাজ। যুবরাজ বিজয় কুমারের কি অপরাধ? বলতে আমি সাহস পাচ্ছি না মহারাজ। তুমি নির্ভয়ে বলো রাবণ সেন। যুবরাজ শিকারে গে সামান্য ছোট টাকার মেয়ে প্রেমে পড়েছে মহারাজ। বেশে ওই সবলগড়ের মান মর্যাদা একটা ধুলোয় সাত করে দিয়েছে। রাবণ সেন, যুবরাজ বিজয় কুমারের বিরুদ্ধে তোমার এই কুৎসিত কথাটা বলতে তোমার জিহ্বাটা আড়ষ্ট হলো না? এক বেদে মিথ্যা বলছেন মহারাজ। ওই যুবরাজকে খুঁজতে গে আমি সব চোখে দেখে এসেছি সেই ছোট টাকার মেয়েটা ওই বিজয় কুমারের বাহুবন্ধনে। চুপ করো রাবণ সেন, আমি তো ভেবেই পাচ্ছি না যুবরাজ বিজয় কুমার কেমন করে এত নিচে নেমে যেতে পারে। রাজবংশের ছেলে হয়েও সেই কলঙ্কের প্রশ্ন আমার মাথায় তুলে দিতে পারে। তো ভাবছি মহারাজ যুবরাজ কেমন করে আপনার মান মর্যাদা একদম বিসর্জন দিতে পারলো। না না, অসম্ভব, তা আমি হতে দেব না। তোমার কথা যদি সত্য হয়ে থাকে, আমি সেই লম্পটকে এমন শাস্তি দেব যা কেউ কোনোদিন কল্পনা। তাই করতে হবে মহারাজ। হয়তো সেই কলঙ্কির হয়তো আপনার মাথায় কলঙ্কের ছাপ আঁকে দিতে সে দ্বিধাবোধ করবে না। তবে তার পূর্বে ওই যুবরাজকে ডেকে আমার সম্মুখে ডেকে জিজ্ঞাসা করে দেখুন মহারাজ আমার অভিযোগ সত্য কিনা। আমি তাই করব। বিজয় কুমারকে আমি এখনই ডেকে জিজ্ঞাসা করব এই শিক্ষা সে কোথায় পেয়েছে। এই কে আছিস? আদেশ করুন মহারাজ। যুবরাজকে পাঠিয়ে দে। যথাজ্ঞা মহারাজ। ও ভগবান, তুমি আমার গর্ভে এমন কুসন্তান দিয়েছো, একটা নারীর মোহে নিজের মান মর্যাদা পর্যন্ত ভুলে গিয়েছে। আমাকে স্মরণ করেছেন পিতা? তুমি নাকি শিকারে গিয়ে একটা ভিখারির মেয়েকে ভালোবেসেছো। পিতা, এ কথা আপনি কার কাছ থেকে শুনলেন পিতা? বলেছে রাবণ সেন। হ্যালো রাবণ সেন, ও যা বলেছে এ কি সত্য? হ্যাঁ সত্য পিতা। তুমি রাজপুত্র হয়ে সামান্য একটা ভিখারির মেয়েকে তুমি ভালোবাসতে পারলে? ভিখারি বলে কি পুরা মানুষ নয় পিতা? হ্যাঁ, বিধাতা কি ওদের আশা আকাঙ্ক্ষা দিয়ে এই পৃথিবীতে পাঠায়নি পিতা? কেন কেন আজ ওরা এত এত কুচ্ছ অগণ্য কেন পিতা? তাই বলে তুমি আমার পদমর্যাদার কথা ভুলে গিয়েছো, আর কলঙ্কের প্রশ্ন তুমি আমার মাথায় তুলে দিয়েছো। আমি জানি পিতা, হ্যাঁ মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা কোন ধর্মে নিবিবদ্ধ নেই পিতা। না, ধর্মের বলি তোমার কাছে আমি শুনতে চাইনি, এটা আমার আদেশ। ওই কলঙ্কিনীকে তোমার মন থেকে মুছে ফেলতে হবে, আর কোনদিন শিকারের উদ্দেশ্যে এই রাজপ্রাসাদ ছেড়ে তার তুমি কোথাও যেতে পারবে না। এটাই হচ্ছে আমার আদেশ। আমি
আমি যাচ্ছি পিতা। তবে তবে যাবার সময় আমি আপনাকে একটি কথা বলে যাই পিতা, যে মানুষ পদমাত্রার মোহে পড়ে মানুষ বলে মানুষকে ঘৃণা করে, আমি তাদের অন্যায় শাসনকে আমি কিছুতেই মেনে নিতে পারবো না পিতা। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আর তরিদের কানে সব শুনলেন মহারাজ, আমার কথা সত্য কিনা? কিন্তু যেমন করে হোক যুবরাজকে ওই পথ থেকেই ফিরে আনতে হবে রাবণ সেন। আর মনে হয় সেই লম্পট ভিখারি বাসুদেবকে শাস্তি করা প্রয়োজন মহারাজ। আহা, তুমি ঠিকই বলেছ রাবণ সেন। আগে আগে সেই বাসুদেব বেটাকে ধরে আনতে হবে। তার কত বড় স্পর্ধা! যুবরাজ বিজয় কুমারের পিছনে তার নাতনিকে লেলিয়ে দিতে পারে। সেটাই উত্তম বুদ্ধি মহারাজ। তবেই কি আমি ছুড়ে দেবো সেই বিরাটের সন্ধানে। যাও রাবণ সেন, যেমন করে হোক সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে হলেও ওই বেয়াদব বেশরম বাসুদেবকে ধরে আনবে আমার সম্মুখে। তারপর আমি তাকে এমন শাস্তি দেব তা জীবনে কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। বাংলাদেশ রাজ্য মহারাজ, এই রাবণ সেনকে সে পথ বদলে দিতে হবে না। সামান্য একটা গিয়ে ভূতকে কেমন করে শাস্তি করতে হয় সেটাও আমার ভালো করে জানা আছে। তবে একটি কথা মহারাজ, এই চরণটাকে নিয়ে আপনার সাথে আমি সাক্ষাৎ করবো মহারাজ, আপনার সাথে আমি সাক্ষাৎ করবো। আশ্চর্য! যাকে কোলে পিঠে করে আমি এত মানুষ করেছি, সে তার জন্মদাতা পিতার কথা ভুলে যেতে পারে? মায়ের মোহে পড়ে হৃদয়ের জ্ঞান পর্যন্ত সে হারিয়ে ফেলেছে। ব্যাস, আমিও রাজা সূর্যবাহক, কেমন করে জয়পথ থেকে ফিরে আনতে হয় তা আমার ভালো করে জানা আছে। সারা বাড়িটা দাউ দাউ করে জ্বলছে, কিন্তু সেই সমাজের কোথায়? কেমন করে হোক সেই ছেলেকে খুঁজে আমাকে বের করতেই হবে। ওই তো ওই সেই রূপসী মেয়েটা জলের পাত্র নিয়ে আগুনের চারিদিকে ছোটাছুটি করছে। বাহ, কি চমৎকার! আগুনের সাথে তার রূপের ছাতা যেন চারিদিকে ছিটকে পড়ছে। আচ্ছা, আগে সেই ভাঙা বুড়োটার কাজ শেষ করে নি, তারপর হবে সেই রূপসীর পালা। ভগতে কুতা চুবাচা এই রাজা আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। বাঁচা! আমি এখন আর যাব না। ওই জানারের চিড়িয়াখানায় আমি না দরবারে না না, আমি আর জীবন থাকতে আমি যাব না। আমি ওই জানোয়ারের চিড়িয়াখানায় যাব না। বড্ড হয় বাপদাদার। তবু এই বাপদাদার ভিটে ছেড়ে আমি কোথাও যাব না।
দাদা আমার পাহাড়ে যেতে ওকে মেরো না সেনাপতি মশাই, সেনাপতি মশাই, দাদু যাও শয়তানি। मेरो नामे ও মোর গোসে मेरो नादा दूर মালা দাদু তুই আর দুঃখ করিস না ভাই, আমি আমি আবার ফিরে আসবো রে ভাই। কেউ কেউ তোর দাদুকে আটকে রাখতে পারবে না রে, কেউ তো। সরে যাস দাদু মালা দাদু বল বালগাল দরবারে দাদু তুমি যেও না দাদু, আমাকে রেখে তুমি যেও না। ও
আমি যে তোমাকে আমি যে বাঁচতে চাই না। ও ভগবান, এই কি তোমার পরিবার? বলো আমার দাদুকে দিয়ে গেল, আমার দাদুকে তুমি এত বড় শাস্তি দিলে। বলো ঠাকুর, বলো।